শুভ সকাল বন্ধুরা। তো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্য আমি এখন এই অসময়ে বসলাম। মানে এখন এই ভিডিওটা আমি এখনই পোস্ট করব, এই কারণে বসে পড়লাম। তো আমার আগের একটা ভিডিও আছে, তো আমি ভিডিও করেছিলাম, ভেবেছিলাম ওই ভিডিওটা পোস্ট করব, কিন্তু মানে এই ভিডিওটা পোস্ট না করে আমি ওই ভিডিওটা পোস্ট করতে পারছি না। এই কারণে আমি বসলাম আজকে তোমাদেরকে কিছু কথা বলার জন্য। তো আমি একটা ভিডিও ছেড়েছি, তোমরা তো দেখেছো যে দেবের একটা ভিডিও ছেড়েছি। তো মানে দেব এসেছিলো আমাদের এখানে, তাই দেখতে গিয়েছিলাম, ওই একটা ভিডিও ছেড়েছি। তো প্রথমে ভেবেছিলাম যে না কিছু বলবো না, কিন্তু এত লোকের এত কমেন্ট আসছে, তো এই কারণে মানে বলতে হচ্ছে। মানে কমেন্টগুলো পড়লেও না খারাপ লাগে। তো এই কারণেই আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে বসলাম। তো দেবদা এসেছিলো, ওনার ভিডিওটা আমি ছেড়েছিলাম। যে সবাই অনেক রকম মন্তব্য করছে, অনেক কিছু বলছে কমেন্টে। দেখো, স্বাভাবিক ব্যাপার সেটা। দেবদার তৃণমূলের হয়ে কাজ করছে, তাই তিনি এসছে। কিন্তু আমরা পার্টির বিষয়ে কিছু জানি না, কিছু বুঝি না। আমরা পার্টি নিয়ে কোনো সমালোচনা করতে চাই না। আমরা মানে দেশের নাগরিক, ঠিক আছে? আমরা জাস্ট ভোট দেওয়ার দরকার, আমরা ভোট দেবো, যাকে ইচ্ছে তাকে আমরা দেবো। আমাদের যে তৃণমূলকেই যে পছন্দ তৃণমূলকেই দিতে হবে, বা বিজেপিকে যে পছন্দ বিজেপিকেই দিতে হবে, সিপিএমকেই দিতে হবে, সেরকমটা কোনো ব্যাপার না। আমার মন যাকে যাবে আমি তাকে দেবো। তো আমরা জাস্ট মানে দেবদা এসেছিলো দেখে, তাই আমরা দেখতে গিয়েছিলাম। তো আমরা ওনাকে মানে মানে কী বলবো, মানে তৃণমূলের উনি যে তৃণমূলের হয়ে যে কাজ করছে, তার জন্য যে ওনাকে আমি দেখতে গেছিলাম সেটা নয়, কিন্তু ওনাকে আমি অভিনেতা হিসাবে দেখতে গেছিলাম। তো উনি যে এসছিলেন, তো মানে ওনাকে মানে সবাই দেখতে গিয়েছিল, পাড়াশুদ্ধ লোক ঝেঁপে পড়েছিল, রাস্তায় তো মানে জায়গা ছিল না। ওনাকে কিন্তু সবাই অভিনেতা হিসাবেই দেখতে গিয়েছিল, যে না একজন অভিনেতাকে আমরা দেখতে পারবো। দেব আসছে, বুঝতে পারছো? সবার ভিতরে কতটা এক্সাইটেড ছিল সবাই, যে না দেবদা আসছে। তো এই কারণে আমরা সবাই দেখতে গেছিলাম। আরেকজন কমেন্টে লিখেছো দেব আবার মাইকেল জ্যাকসন। তো ওটা বলে দিচ্ছি, দেখো, দেবতে তোমার ভালো না লাগতে পারে, হয়তো আমার ভালো না লাগতে পারে, আরেকজনের ভালো লাগতে পারে। হয়তো তার চোখে তাকে মাইকেল জ্যাকসনের মতো লেগেছে, এই কারণে সে বলে ফেলেছে যে দেব তো মাইকেল জ্যাকসনের মতো লেগেছে। আমিও তো বলেছি যে হিরোর মতনই লাগছে দেখতে। সত্যি তো, দেবদাকে সামনে থেকে দেখতে যেরকম লাগে টিভির পর্দা সেরকমটা লাগে না। সত্যি কথা, দেবদা ভীষণই সুন্দর। তো এটাই হলো ব্যাপার। আমরা তাকে অভিনেতা হিসাবে দেখতে গেছিলাম, আমরা তাকে কোনো মানে নেতা হিসাবে নয়, যে কোন পার্টিতে কাজ করছে বা আমি মানে তৃণমূলের হয়ে দেখতে গেছি সেটা নয়। আমরা মানে পলিটিক্সের ব্যাপারে কিছু জানি না, আমি কিছু বুঝি না। আমার জাস্ট ভোট দেওয়ার দরকার, আমি ভোট দিই, আমার যাকে ভালো লাগে আমি তাকে দিই। সে হারলেও মানে হারবে, জিতলেও জিতবে, এটা নিয়ে আমার কোনো ম্যাটার করে না আমার। তো আমি এই সবের ব্যাপারে কিছু জানি না, কিছু বুঝি না। আমি জাস্ট তাকে অভিনেতা হিসাবে দেখতে গেছিলাম। এখন যদি বিজেপির থেকে কেউ আসে, কোনো অভিনেতা আসে, তাকেও কিন্তু আমি দেখতে যাই। একটা যে নিজের চোখে যে সামনাসামনি দেখার যে একটা অনুভূতি আছে না, যেই ভালো লাগার অনুভূতিটা, যে সেই জিনিসটা ফিল করতে পারা, সেই জিনিসটাকে মানে কি বলবো, সেই খুশিটাকে যে মানে কী যে বলবো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, যে সেই খুশিটা বলে বোঝানো যায় না। তো এই কারণে আমরা তাকে দেখতে গেছিলাম। সামনাসামনি থেকে দেখা, টিভির পর্দায় দেখা, দিন রাত তফাৎ। তাই আমরা তাকে দেখতে গেছিলাম। তিনি যে মানে ভোটে দাঁড়িয়েছে বা ভোটের থেকে এসছে, ভোটের জন্য এসছে দেখে আমরা গেছিলাম, সেটা কিন্তু কখনোই না। ওনার সামনে কিন্তু তৃণমূলের যে প্রার্থী আছেন তিনি দাঁড়িয়েছিলেন, তাকে কিন্তু কেউ দেখেনি, কেউ ফলো করেনি, সবাই কিন্তু দেবকে ফলো করেছে। যাকেই বলেছি সেই বলেছে না কই দেখিনি তো। আমি যখন ভিডিওটা করেছি তখন আমি ভিডিওর মধ্যে ওনাকে দেখেছি, কিন্তু সামনাসামনি কিন্তু দেবদাকেই দেখেছি আমি। ওনার সামনে যে দেবের সামনে যে উনি দাঁড়িয়েছিল, ওনাকে কিন্তু কেউ ফলো করেনি, এবং কি আমিও দেখিনি। আমি এরকম এতটা ক্লোজে দেখেছি, তবু আমি কিন্তু ফলো করিনি। তাহলে আমরা যদি পার্টির থেকে যেতাম, তাহলে নিশ্চয়ই ওনার সাথেও কথা বলতাম। আমাদের এক্সাইটেডটা কোথায় হয়েছে জানো? দেবদা আসছে আমাদের পাড়াতে, মানে একজন অভিনেতা আসছে, এই জন্য আমরা এক্সাইটেড হয়ে তাকে দেখতে গেছিলাম। এখন যদি রচনা ব্যানার্জি আসে, তাকেও আমরা দেখতে যাব। এখন যদি বিজেপি থেকে কেউ আসে, তাকেও আমরা দেখতে যাব। তৃণমূলের সিপিএম থেকে কেউ আসে, তাকেও আমরা দেখতে যাব। তো এই ভিডিওটা আমি করতে চেয়েছিলাম না, কিন্তু করতে হলো, বাধ্য হলাম। যে সবাই আমাকে ভুল ভাবছো তোমরা, কিন্তু সেটা ভুলটা ভেবো না, কারণ আমি সেই হিসাবে দেখতে যাইনি। আমার যাকে মন চাবে, যাকে ভালো লাগবে আমি তাকেই ভোট দেবো। না তৃণমূল, না বিজেপি, না সিপিএম, না কোনো কিছু। আমার যাকে ভালো লাগবে আমি তাকে ভোট দেবো। আমি কারো হয়ে কথা বলতে চাই না।
আমার যাকে পোষাবে আমি তাকেই ভোটটা দেবো। এখন এটাই আর কি বলার ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এলাম। মনটা ভালো লাগছিল না, কিন্তু একটা ভিডিও আছে, সেই ভিডিওটা শেয়ার না করে আর কি তোমাদের সঙ্গে আমি এই ভিডিওটা শেয়ার করতে বসে পড়লাম। কোনো কাজবাজ হয়নি, আমি সমস্ত কিছু ফেলে রেখে ভিডিওটা করলাম। এখনই আমি ভিডিওটা করলাম, এখনই আমি এটার সাথে সাথে পোস্ট করব। এই কারণে আমি তোমাদেরকে এই কথাগুলো বলতে এলাম, যে তোমরা কেউ ভুল ভেবো না। কারণ দেখো, সবাই বলছে যে চোরের দল, এসব বলাটা ঠিক নয়। যার যেটা মানে যার যেই পার্টিকে ভালো লাগে, যাকে ভালো লাগে সেই পার্টিতেই দাঁড়ায়, তাই না? এখন যদি আমার ভালো লাগতো তাহলে আমিও চলে যেতাম। তো এই হলো ব্যাপার, যাকে ভালো লাগে। আমার যেরকম দেবদাকে ভালো লাগে, হিরণ আসলে হিরণকেও দেখতে যাব, এটাই হলো ব্যাপার। আর কিচ্ছু নয় বন্ধুরা, আর কিচ্ছু নয়, এইটুকুই খালি, এর থেকে বেশি কিচ্ছু নয়। আমরা জাস্ট তাকে অভিনেতা হিসাবে দেখতে গেছিলাম, ভালো লাগে, টিভির পর্দায় দেখি, তো সামনাসামনি দেখার যেই আনন্দটা, সেই আনন্দটা উপভোগ করতে পেরেছি। যেই আসুক না কেন সবাইকে আমরা দেখতে যাব, কিন্তু আমরা পার্টি হিসাবে নয়। আমি পার্টির ব্যাপারে সত্যি কথা বন্ধুরা বলতে আমি পার্টির ব্যাপারে কিছু বুঝি না, কিছু জানি না। জাস্ট ভোট দেওয়ার দরকার, আমি ভোটটা দিই, এইটুকুই, আর কিচ্ছু না। এটাই বলার ছিল, কেউ খারাপ ভেবো না। তোমাদেরকে একটু ভেঙে আমি বলে দিলাম, নাহলে তোমরা হয়তো আমাকে ভুল ভাবছো। এই জন্য অনেক কমেন্ট আসছে, তো কমেন্টগুলো পড়ে ভাল লাগছে না, খারাপ লাগছিলো, তো এই কারণে বলে দিলাম। তো চলো, টাটা।